অভিবাদন দেন। শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, মুজিব ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, পাশের মাঠে তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালে আমাদের গৌরবময় মহান মুক্তিযুদ্ধে গোটা জাতিকে অংশগ্রহণ করাতে আহ্বান জানিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন নানা শ্রেণীর মানুষ। 1971 সালে আমরা অর্জন করেছিলাম আমাদের চূড়ান্ত বিজয় স্বাধীনতা, আমাদের লাল সবুজের জাতীয় পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত ও আমাদের মানচিত্র, সর্বোপরি সার্বভৌম বাংলাদেশ। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা ছিল আকাশ ছোঁয়া। বিশাল সমুদ্রের সামান্য পরিমাণ জলরাশি আর সেই সামান্য পরিমাণ মুক্তিযুদ্ধের ইতিহাস আজ আমি আপনার
আপনাদের সামনে তুলে ধরছি। সুধী মণ্ডলী, বোর্ডাজানি হাসান উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী হাফসা, রিয়া, আশা, শান্তা, নিশাত ও রোজলিন এর পক্ষ থেকে আপনাদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে কৃষ্ণগর শহীদের রক্তের বিনিময়ে এবং বীরক্ষ মাপনদের ইজ্জতের বিনিময়ে আমরা দেশে স্বাধীনতা পেয়েছি। একাত্তরের রণাঙ্গনে প্রত্যক্ষ সৈনিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ জনাব মুহিদুল ইসলাম স্যারের কাছ থেকে আমরা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে শুনব। আসসালামু আলাইকুম। বোরাজানি হাসান উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থীর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত এবং অভিনন্দন। স্যার, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, আপনি কি আমার প্রশ্নের উত্তর দেবেন? স্যার, আপনার পরিচয় কি? নাম নুরুল ইসলাম, পিতা আব্দুল কুদ্দুস, মৃত আব্দুল কুদ্দুস, মাতা মৃত খাদিজা খাতুন, গ্রাম কাকুরকান্দি, উপজেলা নালিতাবাড়ি, জেলা শেরপুর। স্যার, মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? বয়স 19। স্যার, মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় প্রশিক্ষণ নিয়েছিলেন? আমরা প্রশিক্ষণ নিয়েছিলাম ভারতে, কিন্তু এর আগে আমরা এই জায়গায় আমরা নিজেরাই আমদানি মাসের সাপা ছিল, সুরেন সান্ন ছিল, হ্যাঁ আমাদের এই জায়গায় প্রথমে একটা ট্রেনিং এই মাঠ কাকুরকান্দি মাঠে দিয়েছিল। তারপরে আমরা ভারত যাই, ট্রেনিং দিয়েছি আমরা তুরা 8 কিলো দক্ষিণে। মুক্তিযুদ্ধে যারা অনুপ্রেরণা পেয়েছিলেন তার কাছ থেকে। আমরা 7ই মার্চ বঙ্গবন্ধু ভাষণ দেবে এই কথা আমরা শুনলাম রেস্টের সময়টা। এটা আমরা সকাল থেকে আমরা আগ্রহ নিয়ে থাকতে রইলাম নালিতাবাড়ি বাজারে। আমাদের যত বন্ধু ছিল সমস্ত মানুষের উদ্যোগ তো বঙ্গবন্ধুর ভাষণটা শুনি, ক্ষমতাও দিতেছে না এই নিয়ে। আমরা 3টা থেকে আরম্ভ করে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম, এই বাসনা বেরোতে দিল না। আমরা তথস্থ অবস্থায় আমাদের সমস্ত মানুষ আমরা একটা ব্যতিব্যস্ত ভিতরে রয়ে গেলাম, রাত্রি কাটালাম। পরের দিন সকালবেলায় খবরে শুনলাম বিবিসির খবর 6:30 যে বঙ্গবন্ধুর ভাষণটা তখন কিছু শোনাইছে। 9টায় আমরা আবার এই বাংলাদেশ বেতার থেকে বলা হয়েছে বঙ্গবন্ধুর পুরো ভাষণ। ওই জায়গা থেকে আমরা অনুপ্রেরণা পাইছি, ওই জায়গা থেকে আমাদের শুরু। স্যার, আপনি কত নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ করেছিলেন? 11 নম্বর সেক্টর, স্যার, আপনার সেক্টর কমান্ডারের নাম কি? কর্নেল তাহের। স্যার, আপনি কোন এলাকাগুলিতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? আমরা এই জায়গা থেকে আমরা ভারত যাই, সর্বপ্রথম আমরা ডালুতে যাই, পরে আমাদের আরেক জায়গায় স্থানান্তরিত করা হয় ওই দিনে। তারপরের দিন সকালবেলা আমাদের ডালুর 8 কিলো দক্ষিণে এক জায়গায় আমাদেরকে নেওয়া হয়। কাটাখালী ব্রিজে নাজমুল হাসান অনেক কোম্পানিকে এটার দায়িত্ব দেওয়া হয়েছিল, আর্মিদেরও দেওয়া হয়েছিল, কেউ এই দায়িত্ব নিতে সাহস পায়নি। আমার কোম্পানি কমান্ডার নাজমুল হাসান আমাদেরকে বলতে তোমাদের যাইতে হয় না কাটাখালী ব্রিজ ভাঙার জন্য, আমাদের ফোলিং করানো হলো। ফোলিংয়ের কিন্তু আমরা দাঁড়াইলাম আমাদের কোম্পানির। আমাদের দাঁড়ানোর পরে আমরা যারা যারা যাবো আমাদের হাত বলা হয়, আমরা হাত উঠাইলাম। এর মধ্যে যে আলী হোসেন শহীদ হয়েছে, আলী হোসেন আমাদের সাথেই ছিল, কিন্তু আলী হোসেন একবার থেকে দৌড় মারছিল। তারপরে নাজমুল বলছিল যে আমার রক্তের যারা নিজস্ব যারা আমার একবারে রক্তের তাদের আগে যাইতে হবে। আমার কোম্পানির যে একটা লোক মরে আগে মরবো কমান্ডার। এইভাবে আমাদের বুঝিয়ে 2টা গ্রুপ নেওয়া হয়, একটা গণি কমান্ডারের নেতৃত্বে আর একটা নেওয়া হয় নাজমুল হাসানের নেতৃত্বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন? ভালো আছি। বোরাজানি হাসান উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং স্বাগত। অসংখ্য ধন্যবাদ। স্যার, আমি আপনাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু প্রশ্ন করতে চাই, আপনি কি প্রশ্নের উত্তর দেবেন? অবশ্যই উত্তর দেব। স্যার, আপনার পরিচয় কি? আমার পরিচয় আমি একজন মুক্তিযোদ্ধা। আমার গ্রাম কাকুরকান্দি, বাবার নাম আব্দুল কুদ্দুস, মাতার নাম খাদিজা খাতুন। স্যার, মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল 3 বছর 5 মাস। স্যার,
মুক্তিযুদ্ধে আপনি কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন? মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেই মেঘালয়ের চূড়া জেলার কাছে। স্যার, আপনি মুক্তিযুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন কার কাছ থেকে? আমি মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা পাই, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার এক শিক্ষকের কাছ থেকেই আমি মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা পাই এবং পরবর্তী টাইমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ডাক দিয়ে আমরা মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়ি। আপনি কত নং সেক্টরে মুক্তিযুদ্ধ করেছিলেন? আমি 11 সেক্টরে মুক্তিযুদ্ধ করি। স্যার, আপনার সেক্টর কমান্ডারের নাম কি? আমাদের সেক্টর কমান্ডার ছিল কর্নেল উৎসব। স্যার, আপনি কোন এলাকা থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? আমি শেরপুর জেলার তৎকালীন ময়মনসিংহ জেলা ছিল, এখান থেকে অংশগ্রহণ করি। স্যার, আপনার সহযোগিতা কে পেয়েছিলেন? আমার সহযোগী ছিল আমার ছোট ভাই নজরুল ইসলাম, আলী হুসেন এবং মোহাম্মদ এবং আরও অনেক। স্যার, আপনার সহযোদ্ধাদের মধ্যে কেউ কি শহীদ হয়েছিল? হ্যাঁ, নাজমুল হাসান আমাদের কোম্পানি কমান্ডার ছিল এবং আলী হোসেন এবং মোহাম্মদ হোসেন শহীদ কাটাকাটি। স্যার, মুক্তিযুদ্ধের সময় আপনার পরিবারের কোনো সদস্য কি শহীদ হয়েছিল? হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় আমার পরিবারের 5 জন সদস্য শহীদ হন। তাদের সাথে আপনার সম্পর্ক কেমন? একজন আমার ইংরেজ সহদর্বল হয়েছিল, একজন ভাতিজা ছিল, আর একজন চাচাতো হয়েছিল, আর 2 জন আমাদের বাড়িতে কাজ করত। স্যার, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ আমাদের একটা ইতিহাস, একটা মহাকাব্য। সংগ্রাম, এটা স্বাধীনতার সংগ্রাম। আজকে আমি গুরুত্বপূর্ণ করি এবং এটা সেই সুবাদে এটা আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি পেয়েছে এবং যতদিন এই দেশ থাকবে ততদিনই শাসনের থাকবে। স্যার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মোট 4682 দিন কারাগারে জীবন কাটিয়েছেন। দেশের জন্য তার এই আত্মত্যাগ আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেশের জন্য আত্মত্যাগ এটা মূল্যায়ন করা হবে কিছু। বঙ্গবন্ধু এমন একজন ব্যক্তি ছিলেন, বঙ্গবন্ধু বলতে বাংলাদেশ বলতে বাংলাদেশ বলতে বঙ্গবন্ধু তৈরি হতো। স্যার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন হত্যা করা হয়েছিল? বঙ্গবন্ধুকে হত্যা করা হয় যারা যুদ্ধে আমাদের পরাস্ত হয়, এই পরাস্ত বাহিনী এবং আন্তর্জাতিক চক্র তাকে হত্যা করে এই বাংলাদেশ যাতে সুষ্ঠুভাবে চলতে না পারে এটা পুনরায় পাকিস্তান বানানোর একটা চক্রান্ত করেছিল। স্যার, মুক্তিযুদ্ধের একটি মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে আমার একটু বলুন। আমার চিরকালীন সময়ে কয়েকটা দুর্ঘটনা ঘটছে, তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হলো কাঁটাখালী ব্রিজ ভাঙন এবং তেলিখালীর যুদ্ধ। এই সেক্টরে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে। স্যার, চূড়ান্ত বিজয়ের পর আপনার অনুভূতি কেমন ছিল? চূড়ান্ত বিজয়ের পর আমার অনুভূতি ছিল আজ আমি ভাবতে জিনিসকে হারাই দিই, সেরকম যদি সুন্দর করে ভাবা সম্ভব হবে না। তখন 9 যুদ্ধের পরে যখন আমরা স্বাধীনতা পেলাম তখন আমাদের কী অবস্থা সেটা আমি এখনও মনে করতে পারি। স্যার, নতুন প্রজন্মের কাছে আপনার প্রত্যাশা কি? নতুন প্রজন্মরা বাংলাদেশ এবং মজুদকে জানো, তারা 31 লক্ষ শহীদের রক্ত এবং 2 লক্ষ মা বোনদের ইজ্জতের গুরুত্ব বহন করুক এবং তারা এই দেশকে ভালোবাসো। এই দেশকে মজুরের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ে তোলা, তারা একটা সোনার বাংলা গড়ে তোলে, এটি আমার কথা। স্যার, আপনার কাছে একজন মুক্তিযোদ্ধার নাম ও পরিচয় দিন। আমার কাছে মুক্তিযুদ্ধ অনেক, তার মধ্যে একটা যেমন ছোট ভাই নজরুল ইসলাম, একটা প্রত্যেকে মাথার অভিজ্ঞতা সেই তিনি কোন এলাকা এবং কত নং সেক্টরে মুক্তিযুদ্ধ করেছিলেন? সেই 11 সেক্টরে আমার সঙ্গে যুক্ত। স্যার, আপনার এলাকায় কোনো গণকবর আছে? আপনার বিবরণ দিন। হ্যাঁ, অবশ্যই কোনো খবর আছে, তার কারণ পাঞ্জাবিরা এদেশের দালালদের সহায়তা সব করে একটা গণহত্যা করে
সেখানে 197 জন লোক মারা যায়। এগুলো বিক্ষিপ্ত অবস্থায় মারা যায়, সব করে ঘরটা জায়গায় আছে। আমাদের গণকবর দম্পতির পরে গণকবর হলো সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। বিধবাপল্লী, যা দৃষ্টি আকর্ষণ হয়, সেক্ষেত্রে তাদেরকে অনেকটা সহায়তা করেছে, তাদের জন্য গ্রহণ করে দিচ্ছে, তাদের ব্যবস্থা করা হচ্ছে এবং তাদেরকে সরকার থেকে ভাতা দেওয়া হবে। এবং গণকবর এই স্কুলের পাশে বড়দিন গুরুস্থানেও বেশ কয়েকটা গঠন করা আছে। তোমাদেরকে ধন্যবাদ, তোমরা দেশকে জানো, বঙ্গবন্ধুকে জানো এবং মজুরের যে ইচ্ছা ছিল যে শিক্ষণ আমরা গড়ে তোলেন, তোমরা কাজ করে দাও, ঠিক আমরা আশা কম করি। বর্তমানে হাসান উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকের পক্ষ থেকে আপনাকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। স্যার, আমি একটা কিছু প্রশ্ন করতে চাই, আপনি কি আমার প্রশ্নের উত্তর দিবেন? স্যার, আপনাদের মধ্যে কে কে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়েছিল? আমার আত্মীয়দের মধ্যে আমার কাকা, মামা, নানা আরও অনেকেই এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে যে কোনো একজনের নাম ও পরিচয় দিন। শহীদ আলী হোসেন আমার মামা ছিল, উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ছিল। তার মামার নাম ছিল আব্দুল মুতালেব, মায়ের নাম ছিল গ্রাম হ্যাঁ, আলী হোসেন কাটাখালি ব্রিজে ভাঙতে গিয়ে এবং অপারেশন সফল হয়। এরপর তারা একটা বাড়িতে অবস্থান নেই এবং পরবর্তীতে পাক হানাদার বাহিনীরা তাদের অবস্থান সংবাদ পেয়ে তাদের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং এই কাটাখালির ব্রিজ ভাঙার পর রাঙামাটি বিলে তারা শহীদ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটিত হয়েছিল সে বিষয়ে আপনার মতামত কি? অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। কোনো জাতি যখন কোনো যুদ্ধে অংশগ্রহণ করে তখন আমরা জানি যে সেনাবাহিনীর মধ্যে থেকে সেনাবাহিনী করতে হয়, কিন্তু 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল সেই পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীরা এই যুদ্ধের মধ্যে না থেকে তারা মানবতা বিরোধী কাজে অংশগ্রহণ করেছিল। তার মধ্যে আমাদের পাশে একটি গ্রাম সোয়াদপুর, সেখানে একটি বিশাল বড় গণহত্যা হয়েছিল। যে গণহত্যায় 181 জন লোক অল্প সময়ের মধ্যে তারা হত্যা করেছিল এবং অনেক লোক বিধবা হয়েছিল এবং সেই বিশাল বড় মানবতা বিরোধী কাজ করেছিল। সেখানে একটি অনেক এই মানুষগুলোকে পরে কবর দেওয়ার মতো জায়গা ছিল না। অনেক আমাদের পার্শ্ববর্তী গোলবাজারি গোরস্থানে, সোহাগপুর গোরস্থানে এবং যেখানে আমাদের সোহাগপুর যে গণহত্যা হয়েছিল সেই এলাকাটি একটা অনেক গণহত্যা গণহত্যা হয়েছে। একটা বিশাল বড় একটা মানবতা বিরোধী কাজ, জাতিসংঘের যে সমস্ত কর্মকাণ্ড নিয়ে এই মানবতা বিরোধী কাজগুলো করে থাকে তার আসলে মূলত একটি কাজও পশ্চিম পাকিস্তানের বা হানাদার বাহিনীরা তারা মান্য করেনি। সমস্ত যুদ্ধের যে ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় এগুলো মেনটেন না করে বিভিন্ন জায়গায় বাড়ি গোয়ার করে দিচ্ছে। এই জায়গায় যে কাগজকান্দি গ্রামের যে আমার মামা গোবাড়িতে সেই কেন্দ্রের যে গ্রামটা পাড়া দেখা যায় এটা সম্পূর্ণ করে দিচ্ছে। আমাদের গৌরবের দক্ষিণ পাড়া আমার বাড়ির একটু করে সে বাড়ি তুলে দিচ্ছে। আসলে এখানে আরও অনেক ধরনের খারাপ কাজ হচ্ছে যেগুলো আমাদের সঙ্গে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, যা জাতি জানে এবং এগুলো সংরক্ষণ করতে এই চেষ্টা। মুক্তিযুদ্ধ বাঙালি ইতিহাসে এক মহান অর্জন, সুখ ও সুখে মেশানো এক গৌরবময় বিজয়গাথা। যে বিজয় বাঙালি ইতিহাসে দিয়েছে একটি রক্তাক্ত মানচিত্র।
যার প্রতিটি বালুকণা, ঘাস, ফুল, গাছ, লতাপাতা এবং নদীর সাথে জড়িয়ে আছে 30 লক্ষ শহীদের রক্ত। সেই 71-এর স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনকারী একজন নারীর কথা তুলে ধরছি, যাদের কথা পত্রপত্রিকায় সেভাবে আসেনি। এদেরই একজন হলেন সমলা দেওয়া। আসসালামু আলাইকুম। বোরাজানি হাসান উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। দাদু, আপনার বাড়ি কোথায়? বাড়ি আর শাহপুর। চলো যাই, চলেন চলো। সময় আপনি আপনার পরিবার কোথায় ছিলেন? বাসায় আসছিলাম। দাদু, আপনি যে বিধবা হয়েছিলেন, আপনার স্বামীর হত্যাকে আপনি নিচে করে দেখেছিলেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছিল? ও নিজে হাতে দেখছি ঘরতে নেয়া, তখন ওটাই গুলি করে মারছে। আমি কত জোরাত করছি, মারছে দেখছ গুলি দেখা, গুলি করে মাইরা হয়ে গেল গা। 4 জন মারছে। আবার বাসুরে ফুলা, উহিল বাপ, বাস্তি জামার 4 জন এত বড়। ওগুলা মনে হয় না স্বামীকে কিভাবে হত্যা করা হয়েছিল? আমার স্বামীর ঘরতে নেয়া হতাইয়া গুলি করলো। ওরা গুলি করে হালায় হয়ে গেছে। আমার চাদরটা গুড়িয়া থইছি, গুড়িয়া খেয়া পরে আমার ভাই আইসে, আয়া হাইয়া গাতা করিয়া ওই মাটি দা থইয়া, কাহারও না কিছুই না, বাসও না, এবার মাটি দা থই। কত কষ্ট হয়েছি, কোথায় উত্তরে মিল্লা মারা হালাই দিছে, উত্তরে মিল্লা হালাই দিছে। আর একদিন বন্দুকটা তুলে রাখছে, মাইরাই হাঁটছে। আর দেখি না ওর বেলা মাইরা খেয়ে গেছে, আর ওই সময় টাকা দেয়। তিনি এতদিন আপনি কেমনে ছিলেন? সন্তান কত কষ্ট করে খাওয়াইলাম, সন্তানদের মাসে বাড়ি কাম করে টাকা দিলাম, কাম করলাম, বন্ধ ধান কুড়াইছি, কত কষ্ট, কত আল্লাহ দিলে। দাদু, মুক্তি দেওয়ার সময় আপনার স্বামী ছাড়া আর কি কাজ হয়েছে? আমার বাসুরে মারছে, বাসুরে কুলারে মারছে, বাস্তি জামাই মারছে, উহিল বাপ মারছে। বিধবা কল্যাণের একটি মর্মান্তিক ঘটনা সম্পর্কে আমাদের বলুন। বাসুরে কুলা, বাস্তি জামাই, বাদনা মামু, উহিল বাপ, তারপরে মারছে ওই যে বেলাটি মারছে। ও তখন নাম কয়ে খালি জসি বেড়ারে মারছে, রহিরে মারছে, বেলাগুলা মারছে। এক কবরও 4 জন, অগর কবরও 2 জন, অন্য 3 জন, এরকম করে অন্য 7 জন, এরকম করে মারছে। খবর দেখুন। চলো তাই। কার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়? শেখ সাহেবের সাথে কথাই তো সাথে দিছি তো। শেখ সাহেব কেমন লোক ছিলেন? ভালোই আছে। শেখ সাহেব লোক আছে, শেখ সাহেব করছে আমার এইখানে মেয়েতে আমার মরিয়ে তুষিত। বঙ্গবন্ধুর ভাষণটি আপনি সরাসরি দেখেছেন? বাংলা ভাষণ টাষণ হচ্ছে না, দাদু, আপনার স্বামী যখন মারা যায় তখন আপনার সন্তান কতজন ছিল? 3 জন আছে।
দাদু, তাদের নিয়ে আপনি কিভাবে দিন কাটিয়েছেন? কি কষ্ট মষ্ট কাটাইছি, কি পুত্র কি মা ফালে দাদু, বর্তমান সরকার এখন আপনাকে কিভাবে সাহায্য সহযোগিতা করছে? সাহায্য সংসার সরকার সাহায্য না করলে যে করলাম করতে ঘর দোয়ার দিয়েছে, ঘর সাহায্য না দিলে ঘর থাকতে ভাবতে দিতে পারা হবে। দাদু, আপনি যে বিধবা হয়েছেন, আপনার স্বামী আপনি দাদু, আপনার স্বামী যখন মারা যায় তখন আপনার সন্তান কতজন ছিল? 3 জন। দাদু, তাদের নিয়ে কিভাবে দিন কাটিয়েছেন? দিন কাটাইছি, কষ্ট মষ্ট কাটাইছি, স্বামী আছে না, পোলাম নিয়ে চলছে ফিরছি, কত প্রচুর টাকা খাইছি, কত দাম টাকা খাইছি, কত কাজ খাইছি, কোনো কেলার আছে, খুব কষ্ট কাপড় আমি যে সরকার দাদু, বর্তমান সরকার আপনাদের কিভাবে সাহায্য সহযোগিতা করছে? সাহায্য করছে, আমি করছি, এনে বেশি করছে, কাজ করতে আছে, খাবার ব্যবহার আছে, সবই দিচ্ছে।